আবু জাহেলের একটা দাসী ছিল যার নাম ছিল হযরত নাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালো করে বলুন, এই নাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা পড়েছেন গোপনে, কেউ জানে না। এখন যেখানে আমার নবী পাকের নাম শুনে বড় ভালো লাগে। যাই হোক, কানাঘুষোতে আবু জাহেল শুনতে পেয়েছে যে আমার ঘরের দাসী জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। তার প্রতি আঘাত শুরু করেছে, মারতে আরম্ভ করেছে। মারতে মারতে এমন মার মেরেছে, শুধু বলে কলেমা ছাড়। কলেমা ছাড়তে রাজি না। মারতে মারতে তার একটা চোখ গালিয়ে দিয়েছে। কি গালিয়ে দিয়েছে? হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ গালিয়ে দিয়েছে। আর আবু জাহেল বলে বেড়াচ্ছে, জানো আমাদের ধর্ম গ্রহণ করিনি বলে আমাদের মাবুদের এমন বদদুয়া লেগেছে, চোখ নষ্ট হয়ে গেছে। জোরে কন না, আরো জোরে। মিথ্যা বলছে না? আব্বাজি চাবুক মেরেছে যখন, তখন চুপ ছিলেন, কোনো কথা বলেননি তিনি। বয়স হয়ে গেছে অনেক, চুপচাপ সহ্য করেছেন, ইশকে রাসূলে সহ্য করেছেন। ইসলাম গ্রহণ করার পরে আঘাতের পর আঘাত সহ্য করেছেন, কিছু বলেননি। বাবা পুরো দেহ ছাদনা করে দিয়েছে, চোখ গালিয়ে দিয়েছে। যখন এমন করে মিথ্যা অপবাদ দেয়, তখন তিনি গিয়েছেন ঘরের ভিতরে আর একটা সাজদাতে পড়ে গিয়েছেন। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমি এত সময় কিছুই বলিনি, কোনো প্রতিবাদ করিনি, কিন্তু মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি তো নবী পাককে মহব্বত করেছি। আয় আমার রব, আপনি আমার চোখকে ভালো করে দিন। হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদায় পড়ে যখন কান্না করতেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিয়েছেন। কবুল করে দেওয়ার পরে আপনার ওই গালানো চোখ ভালো হয়ে গেছে। চোখ যখন ভালো, এমন সময়তে তিনি বলতেছেন, তোমরা বলেছ তোমাদের মাবুদের কথা মানি না বলে আমার চোখ গালে দিয়েছ, মিথ্যা অপবাদ দাও। আমি যে ইসলাম গ্রহণ করেছি সেই আল্লাহ আমার চোখ দিয়েছে। জোরে বল। পৃথিবীর জমিনে হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য অনেক কুরবানি দিয়েছেন। বাবা বোঝা গেল পৃথিবীর সারা জমিনে প্রেমিক যারা হয় আল্লাহ পাক তাদেরকে বন্ধু বানিয়ে নেয়। পৃথিবীর জমিনে আমাদেরকে মহব্বত করতে হবে। কবরে যদি যাই অমর জীবন আমরা পাবো।